আসসালামু আলাইকুম, সবাইকে সামিয়া গার্ডেন নার্সারির পক্ষ থেকে স্বাগতম। আজকে আমি রান্না করছি পাবদা মাছ। মোটামুটি সাইজে একটু বড় এই পাবদা মাছগুলো আমি আজকে রান্না করছি। পাবদা মাছ নরম একটা মাছ। নরম মাছগুলা মূলত সবজি দিয়ে ভালো লাগবে না, সেই কারণে আমি শুধু ভুনা করতেছি। পেঁয়াজ দিয়ে শুধু ভুনা করব। আজকে আপনাদেরকে দেখাচ্ছি পাবদা মাছ কীভাবে রান্না। আমি প্রথমে পেঁয়াজ এবং কাঁচামরিচ এগুলো একসাথে ব্লেন্ডার করেছি। ব্লেন্ডার করে এখন তেলের মাঝে আমি একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা একটু ভাজা হলে পেঁয়াজের যে কাঁচা কাঁচা ঘ্রাণটা ওটা আর থাকবে না। আমি এখন একে একে মশলা দিব। পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো মরিচের গুঁড়া। আমি যখন মশলা করি ধনে মেথি পাঁচফোড়ন দিয়ে আমি গুঁড়াটা করে ফেলি। আপনারা চাইলেও এটা করতে পারেন। জিরা, মিষ্টি সস, ধনে এগুলো যদি আপনারা কালো এগুলো যদি একসাথে আপনারা পাঁচফোড়ন যেগুলো দিয়ে হয় এটা যদি আপনারা করে ফেলেন একত্রে, আমি যখন বছরের জন্য সেটা করে ফেলি আমি যে পাঁচফোড়ন দিয়ে একসাথে ভেঙে নিই। আপনি দেখবেন এটা তরকারিটা অনেক সুন্দর একটা সেন্ট আসবে। পাঁচফোড়নের একটা সেন্ট আসবে সুন্দর, কিন্তু সবগুলো একটু হালকা হালকা দিতে হবে। যেমন আমি 250 গ্রাম মেথিটা আমি 600 গ্রাম দিই। 600 গ্রাম দিই। 1 কেজি ধনের সাথে আমি 600 গ্রাম কালো জিরা, 600 গ্রাম আপনার মেথি, 250 গ্রাম জিরা, এইভাবে আমি একসাথে ভাঙাই নিই মেশিন থেকে। তো দেখবেন অনেক সুন্দর একটা সেন্ট আসতেছে, এবং যাদের শ্বাসকষ্ট আছে বা অ্যালার্জি আছে তাদের জন্য অনেক উপকারী। আমি যে একত্রে সব মশলা দিয়ে পেস্ট করে ফেললাম। এখন আমি মাছগুলো দিয়ে দিব। মশলাটা মাছে মিক্স করে নিচ্ছি। একটু ঢেকে দিব। দেখেন মশলাটা মাছের সাথে মিক্সড হয়ে গেছে। আমি জাস্ট হালকা একটু পানি দিব যাতে মাছটা সিদ্ধ হয়ে যায়, কারণ এটা নরম মাছ, বেশি পানি লাগবে না। আর যারা গ্রামে আছি আরেকটা কাজ করতে পারি, যদি মনে করেন পেঁয়াজের গ্রানটা শুধু পেঁয়াজের গ্রানটা অনেকে সহ্য হয় না, সেই ক্ষেত্রে প্রতি বাড়িতে দেখা যায় লেবু গাছ থাকে। আমরা যদি 2টা লেবু পাতা দিয়ে দিই তাহলে সুন্দর একটা গ্রান আসবে। এই দেখেন আমি 2টা লেবু পাতা দিয়েছি। এখন এটা ঢেকে দিব। আর বেশিক্ষণ লাগবে না এই তরকারিটা করতে। আর লেবু পাতাটা সবসময় উল্টা পিঠটা নিচের দিকে দিবেন। এই দেখেন তরকারি হয়ে গেছে।
এখন আমি চুলা অফ করে দেব। সুন্দর একটা লেবু পাতার সেন্ট বের হচ্ছে। ধন্যবাদ সবাইকে। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইভ আইটি সলিউশন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দেবেন। আমাদের প্রতিটা ভিডিও আপনারা পেয়ে যাবেন। আমাদের প্রতিটা ভিডিও শিক্ষাভিত্তিক এবং জনসচেতনতামূলক। ধন্যবাদ সবাইকে।